কুমিল্লা বোর্ড 2023 এর প্রশ্নটা এখন আমরা সলভ করব। সবাই একটু লক্ষ্য করো, ক নং প্রশ্নে একটা রাশি দেওয়া আছে, এটার মান কত এটা বের করতে বলছে। তো প্রথমে যে রাশিটা দেওয়া আছে আমি প্রদত্ত রাশিটা লিখছি। এখন খেয়াল করো, উপরে tan 42 tan 78 আছে আর নিচে আছে cot 6 ডিগ্রি আর একটা হচ্ছে 66 ডিগ্রি cot। তো আমরা সবগুলোকে আগে cot থেকে tan এ কনভার্ট করব। প্রথমে tan 42 ডিগ্রি যা আছে আমি লিখলাম tan 78 ডিগ্রি, এটাও ঠিক রাখলাম। 1 ডিভাইডেড cot কে আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে হয়ে যায় tan 6 ডিগ্রি, আর এই cotটাকে উপরে লিখলে হবে tan 66 ডিগ্রি। এবার সবাই একটু লক্ষ্য করো, এই টাইপের ম্যাথ সলভ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাইন কসে প্রথমে কনভার্ট করে দেব এই ম্যাথটাকে। প্রথমে আমরা 42 ডিগ্রি tan 42 কে আমরা লিখতে পারি সাইন 42 বাই cos 42 ইন্টু এটাকেও আমরা লিখতে পারি সাইন 78 বাই cos 78 ডিগ্রি। আবার একই কাজ এখানেও সাইন 6 ডিগ্রি আর নিচে হচ্ছে cos 6 ডিগ্রি ইন্টু সাইন 66 ডিগ্রি আর cos 66 ডিগ্রি। তো তোমরা একটু লক্ষ্য করো, 42 এবং 78 ডিগ্রি এই দুটো মিলে 120 ডিগ্রি হয়। তো আমরা এই টাইপের ম্যাথগুলোতে জানা কোণ খুঁজি 120 ডিগ্রি, দুটো যোগ করলে 120, বিয়োগ করলে যা হয় হোক। আবার 66 থেকে 6 বিয়োগ করলে 60 ডিগ্রি হয়, যেটা আমাদের জানা কোণ, যোগ করলে যা আসে আসুক সমস্যা নাই। তো প্রথম আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের এই অংশগুলা যোগ বিয়োগ আকারে আছে, আমরা 2 দিয়ে এই ম্যাথগুলো সলভ করতাম। আমরা 2 sin a sin b বা 2 cos a cos b এগুলো নিয়ে আসি। তো প্রথম যে কাজটা করব, উপরে একটা 2 দ্বারা গুণ করব। উপরে হচ্ছে 2 sin 42 ডিগ্রি sin 78 ডিগ্রি, 2 sin a sin b এটা সূত্র করব। নিচের অংশেও আমি 2 দ্বারা গুণ করব, এটা হবে 2 cos a cos b এর সূত্র। ঠিক একই কাজ আমরা এই অংশটার ক্ষেত্রেও করব, 2 sin 6 ডিগ্রি sin 66, 2 cos 6 ডিগ্রি cos 66 ডিগ্রি। এবার একটু লক্ষ্য করো, উপরে আমরা একটা সূত্র পাই 2 sin a sin b, 2 sin a sin b সূত্র সবার জানা আছে। 2 sin a sin b সমান আমরা লিখতে পারি cos a minus b minus cos a plus b, a বলতে 42 ডিগ্রি আর b 78 ডিগ্রি। ঠিক নিচেও একই সূত্র করব, খেয়াল করো 2 cos a cos b সূত্র, 2 cos a cos b সূত্র জানা আছে cos a plus b, a plus b plus cos a minus b। এবার পরের অংশটাও একই সূত্র, একটু দেখো 2 sin a sin b নিচে 2 cos a cos b, 2 sin a sin b সূত্র জানা আছে আমাদের cos a minus b minus cos a plus b। ঠিক একই সূত্র নিচে 2 cos a cos b, তাহলে হবে cos a plus b আর প্লাস cos a minus b। তো আমরা এই সূত্র দুটো জানি, আমরা সূত্র শুধু বসাইছি। এবার তোমরা একটু লক্ষ্য করো, ক্যালকুলেশন করলে মানটা কত হয় আমি একটু একবারে লিখব। cos 42 থেকে 78 আমি যদি বিয়োগ করি আমাদের আসে -36 ডিগ্রি, -36। তবে আমরা একটা সূত্র জানি cos মাইনাস থিটা থাকলে সেটাকে আমরা লিখি শুধু cos থিটা, cos মাইনাস থিটা থাকলে শুধু cos থিটা লিখি। এই সূত্রটা অনুযায়ী আমরা যদি লিখি cos মাইনাস থিটা সমান শুধু cos থিটা, সেক্ষেত্রে আমরা cos 42 বিয়োগ 78 করলে 36 ডিগ্রি হয়, -36 হয়। তবে cos এর ক্ষেত্রে মাইনাস থাকলেও শুধু 36 ডিগ্রি লেখা যাবে, মাইনাস এদের যোগ করলে হয় 120 ডিগ্রি cos 120। নিচেও একই কাজ cos 120 ডিগ্রি প্লাস cos 36 ডিগ্রি ইন্টু উপরের অংশটা এখন বিয়োগ করো, তাহলে পাবা হচ্ছে cos -60, বাট cos এর ক্ষেত্রে সেটাকে আমরা শুধু 60 ডিগ্রি লিখি মাইনাস cos 72 ডিগ্রি। এবার নিচের অংশ দেখো cos 72 ডিগ্রি, এটা আসে কত 72 প্লাস cos 60 ডিগ্রি। আমি cos 120 ডিগ্রি মান জানি, আমরা cos 120 ডিগ্রি মান জানি মাইনাস হাফ, আর এটার মান জানি হচ্ছে শুধু হাফ। কিন্তু cos 36 এগুলো একটা অমূলদ মান আছে, আমি মান দুইটা এখানে আগেই লিখে রাখছি। cos 36 ডিগ্রির মান হচ্ছে √5 প্লাস 1/4 আর 72 ডিগ্রির মান হচ্ছে √5 মাইনাস 1/4। আমরা শুধু মান বসাবো এবং ক্যালকুলেশনটা করব। সবাই একটু লক্ষ্য করো,
আমি cos 36 ডিগ্রি মান জানি কত, √5 + 1 বাই 4 মাইনাস cos 120 ডিগ্রি মান -½ মাইনাস মাইনাস +½ হবে। ঠিক একইভাবে cos 120 ডিগ্রি মান -½ আর এখানে থাকতেছে cos 36 ডিগ্রি মান প্লাস √5 না, এটা √5 প্লাস √5 + 1 বাই 4 ইন্টু, ঠিক একই কাজ করো, এখানে মান বসাও। cos 72 ডিগ্রি মান আমি লিখে রাখছি √5 - 1 বাই 4 √5 - 1 বাই 4 প্লাস হাফ। এখন তোমাদের কাজ হচ্ছে এই অংশটা একটা লসাগু করা, নিচের অংশ লসাগু করা, করে ভাগ গুণ ক্যালকুলেশন, এখানেও একই কাজ করে ক্যালকুলেশন করে যা পাবা সেটাই হচ্ছে এই ক নং প্রশ্নের উত্তর। খ নং প্রশ্ন সবাই একটু লক্ষ্য করো। একটা ত্রিভুজ দেওয়া আছে STE, যার S কোণের বিপরীত বাহু P, T কোণের বিপরীত বাহু Q আর E কোণের বিপরীত বাহু R। এবার প্রশ্ন দেখো, প্রমাণ করো যে tan E/2 এটা নিয়ে আসতে হবে P - Q বাহু দেওয়া আছে বাই P + Q ইন্টু cot S - T/2। এরকম কোণ এবং বাহুগুলোর মধ্যে সম্পর্ক থেকে আমাদের একটা মান প্রমাণ করতে হবে। তো আমরা এই টাইপের ম্যাথগুলা সলভ করার সময় প্রথমে খেয়াল করি কি, যেদিকে বাহুর সংখ্যা বেশি সেদিক দিয়ে ম্যাথটা স্টার্ট করি। তাহলে বাহুর সংখ্যা বেশি ডান পক্ষে, এজন্য ডান পক্ষ থেকে আমি বাম পক্ষটা প্রমাণ করব। তো তোমরা একটু দেখো, আমি রাইট সাইডটা লিখছি যা দেওয়া আছে। এবার আমরা সাইন সূত্র জানি, আমরা সাইন সূত্রটা এরকম পড়ছি, a/sin a সমান b/sin b সমান c/sin c সমান 2r। 2r হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিব্যাসার্ধ যেটা আমরা বলি। তো এখানে যেহেতু এ কোণ নাই, আসলে বাহু এ নাই, কোনো এ নাই, তো আমরা যদি পি বাহুটা নিয়ে চিন্তা করি, পি বাহুর বিপরীত কোণ হচ্ছে কি এস, p/s। তাহলে আরেকটা বাহু লাগবে, সেটা হচ্ছে কিউ বাহু। তোমরা একটু খেয়াল করো, কিউ বাহু, কিউ এর বিপরীত কোণ হচ্ছে টি, তাহলে সাইন টি সমান আমরা 2r লিখতে পারি। সাইন সূত্র অনুযায়ী আমরা যা লেখা যায়, এখান থেকে এই চিত্র থেকে যা লেখা যায় আমরা লিখছি। তো আমরা প্রথম যে কাজটা করব, পি আর কিউ এর মানটা বসাবো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো তো, পি সমান 2r sin s লেখা যায়। তাহলে পি এর জায়গায় আমরা লিখব 2r sin s, কিউ এর জায়গায় আমরা লিখব 2r sin t, 2r sin t ডিভাইডেড একই কাজ এখানেও 2r sin s প্লাস 2r sin t কট। এই কটটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। কটকে আমরা আপাতত ঠিকঠাক করেই লিখি, পরে আমরা ভেঙে লিখব, যা করা লাগে একটু পরে দেখি, আগে এই অংশটা ক্যালকুলেশন শেষ করি। দেখো উপরে 2r আর নিচে 2r যদি আমি কমন নেই কাটাকাটি করি, উপরে থাকে হচ্ছে sin s মাইনাস sin t আর নিচে হয় sin s প্লাস sin t ইন্টু cot s মাইনাস t/2। এটা আপাতত আমি কিছু ক্যালকুলেশন করিনি। তো আমরা এখানে একটা সূত্র পাই, sin c মাইনাস sin d। এর সূত্র sin c মাইনাস sin d সবার জানাই আছে, 2 cos c প্লাস d, এটাকে c ধরো এটাকে d ধরো, বাই 2 ইন্টু sin c প্লাস d/2। এটা নিশ্চয়ই সবাই জানো। ঠিক একই সূত্র sin c প্লাস sin d, এর সূত্র হচ্ছে 2 sin c প্লাস, এটা হবে মাইনাস sin c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2 ইন্টু এখানে আমরা লিখতে পারি cot s মাইনাস t। আচ্ছা, এটাকে একটু ভেঙে লিখি, হ্যাঁ, যেহেতু আমরা cos সাইনের মাধ্যমে মানগুলো পাইছি। cot থিটা সমান লেখা যায় cos থিটা বলতে s, এত ভুল হচ্ছে কেন আজকে, বাই 2 ডিভাইডেড sin s মাইনাস t/2। তোমরা একটু দেখো 2 কাটা, এখানে একটা কাজ করতে পারি, cos s মাইনাস t/2, cos s মাইনাস t/2 একবারে কেটে দিলাম, sin s মাইনাস t/2 আর কোথায় আছে, এখানে sin s মাইনাস t/2 কাটা, বাকি যা থাকে দেখো তো cos s প্লাস t/2 বাই sin s প্লাস t/2। তো এটাকে আমরা সরাসরি cos বাই sin এর যে সূত্র cot s প্লাস t/2 এটা লিখতে পারি। তবে প্রমাণে তোমরা একটু খেয়াল করো, প্রমাণে যেটা আছে tan e/2, কট রাখা যাবে না এবং কোণটা ইতে আনতে হবে। তো আমরা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি জানি, s প্লাস t প্লাস e সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে s প্লাস t, এই s প্লাস t সমান 180 ডিগ্রি মাইনাস e লেখা যায়। তো ওই সূত্র অনুযায়ী আমরা এই s প্লাস t কে কট ঠিক রাখবো
এস প্লাস টি কে 180 মাইনাস ই লিখলাম বাই 2। পরের লাইনটা একটু দেখো, কট এটা ঠিক থাকবে, এই 180 কে 2 দ্বারা ভাগ করো, 180 বাই 2 মাইনাস ই বাই 2। এখন 180 এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 90 ডিগ্রি মাইনাস ই বাই 2। লাস্ট লাইনটা দেখো, 90 এর বিজোড় গুণিতক, 90 সাথে আছে 1, কিছু নাই বলতে 1 আছে, বিজোড় গুণিতক থাকলে কট আমরা কি লিখি tan আর ই বাই 2, যেহেতু এটা প্রথম চতুর্ভাগে আছে চিহ্নের কোনো সমস্যা নাই, যেটা লেফট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে বলছে। গ নং প্রশ্ন সবাই একটু লক্ষ্য করো, দেওয়া আছে p4 প্লাস q টু দি পাওয়ার 4 প্লাস r টু দি পাওয়ার 4 সমান 2p স্কয়ার ইন্টু q স্কয়ার প্লাস r স্কয়ার। এটা হয় যদি, তাহলে দেখাও যে এস কোণটা 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। এই যে এস কোণটা, এই কোণটার মান আমাদের বের করতে হবে। তো তোমরা একটু প্রথমে লক্ষ্য করো, যা দেওয়া আছে আমি লিখছি প্রথমে। এবার আমরা যে কাজটা করব, দ্বিতীয় অংশে এই p4টাকে p স্কয়ার দিয়ে স্কয়ার লিখলে তো ভুল হবে না, তাই না? প্লাস কিউ স্কয়ার দিয়ে স্কয়ার আর স্কয়ার স্কয়ার, এই 2p স্কয়ার আর কিউ স্কয়ার গুণ করলে 2p স্কয়ার কিউ স্কয়ার হবে, হবে কত 2p স্কয়ার কিউ স্কয়ার। আবার এই 2p স্কয়ার কিউ স্কয়ার এর সাথে গুণ করলে কি হবে 2p স্কয়ার আর r স্কয়ার গুণ করলে হবে 2p স্কয়ার আর স্কয়ার। এখন এই অংশ দুটা প্লাস আকারে আছে, আমি যদি বাম পাশে নিয়ে আসি দুটোই হবে মাইনাস, ডানে থাকবে 0। তো আমরা এখানে একটা সূত্র করব, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, যেটা ছোটবেলায় তোমরা করছো। এই সূত্র করতে গেলে আমাদের একটু লক্ষ্য রাখা লাগবে যে এখানে দুই জায়গায় মাইনাস আছে, আমি মাইনাসটাকে একটু ভিতরে ঢুকাই দেবো একজনের, কিন্তু কার ভেতরে নেব সেটা দেখা যাবে যে যেই মানটা বা যেই বাহুর দৈর্ঘ্যটা দুই জায়গাতেই আছে সেটার ভেতরে মাইনাস ঢুকাই দেবা। সোজা হিসাব, এখানে পি স্কয়ার 2 বার আছে, তাহলে এই পি স্কয়ারের ভেতরে আমি মাইনাসটা ঢুকাই দেবো। কিভাবে তোমরা একটু লক্ষ্য করো, আমি এই মাইনাস পি স্কয়ার দিয়ে স্কয়ার যদি দেই, এই মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস আর পি স্কয়ার করলে p4, মান কিন্তু ঠিক রাখছি আমি, প্লাস কিউ স্কয়ার স্কয়ার প্লাস আর স্কয়ার স্কয়ার। আমি আপাতত এতটুকু ধরি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমার এখানে দরকার এখন প্লাস 2, এ বলতে এই মানটা মাইনাস পি স্কয়ার ইন্টু বি বলতে কিউ স্কয়ার। তোমরা একটু লক্ষ্য করো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab, এবার প্লাস এই মাইনাসটাকে আমি প্লাস আকারে লিখলাম এবং 2 মাইনাস পি স্কয়ার লিখলাম। খেয়াল করো তো মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা, কোনো পরিবর্তন হয়নি। আমরা যদি গুণ করি আবার প্লাস মাইনাসে মাইনাস, এই স্কয়ার কিন্তু শুধু পি এর উপর আছে, আর হোল স্কয়ার থাকলে সেটা মাইনাসের উপর হইতো, তাই না? তো গুণ করলে এই প্লাস মাইনাসে ঘুরে ফিরে আবার আগের মতোই মাইনাস থেকে যাবে। এখন দেখো আমরা আপাতত যে সূত্রের, এটাকে যদি পি স্কয়ারটাকে এ ধরি, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 2ab আর এ সি পাইছি, এবার বিসি এই দুটার বাকি আছে, তাই না? তো 2bc দরকার, আমি যেটা ছিল না এটা আমি বসাবো, বি বলতে কিউ স্কয়ার আর সি বলতে আর স্কয়ার। তো আমি এক্সট্রা 2q স্কয়ার আর স্কয়ার বাম পাশে নিছি, আমি ডান পাশেও 2q স্কয়ার আর স্কয়ার একটা লিখবো। এবার তোমরা একটু সবাই লক্ষ্য করো, লাস্টের দিক প্রায় চলে আসছি। আমি এখন মাইনাসটাকে আমি একটু সবার শেষে লিখবো, তো এই জন্য আমি এটাকে ধরলাম, এই কিউ স্কয়ারটাকে আমি ধরলাম এ স্কয়ার বি স্কয়ার, এটাকে আমি সি ধরি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপর প্লাস 2ab কিউ স্কয়ারটা এ আর স্কয়ারটা বি, তারপর প্লাস 2ac আর 2bc। তো সেই হিসাবে আমি সূত্র করি, এ বলতে আমি কিন্তু বলছি কিউ স্কয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই সূত্র লিখতে পারি। এখান থেকে একটু হিসাব করে দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার বি, এটা এ, সরি এটা এ স্কয়ার আর স্কয়ারটাকে বি ধরো, বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2ab 2bc 2c, একটু হিসাব করলেই পারবা। আর এখানে বাকি আছে কত 2q স্কয়ার আর স্কয়ার আমি লিখলাম। পরের অংশটা সবাই একটু লক্ষ্য করো, আমি এই স্কয়ারটাকে অপসারণের জন্য উভয় পাশে রুট করে দেব, তো থাকে কিউ স্কয়ার আর স্কয়ার, এই প্লাস মাইনাসে মাইনাস পি স্কয়ার, রুট করে দিলে এদিকে হয়ে যায় প্লাস মাইনাস রুট 2 কিউ স্কয়ার, স্কয়ারগুলো কাটা যাবে। আর তো আমরা কোসাইন সূত্র নিয়ে আসার জন্য এই নিচের অংশ দেখো তো, আমি যদি এভাবে লিখি কিউ স্কয়ার আর স্কয়ার মাইনাস পি স্কয়ার বাই 2qr, আমি 2qr দ্বারা বাম পক্ষে ভাগ করছি, বা ডান পক্ষেও আমরা একই কাজ করব, 2q
কিউ আর দ্বারা ভাগ করব, কিউ আর কাটা। এখন এটা একটা সূত্র হয়, খেয়াল করো, আমরা কোসাইন সূত্র পড়ছিলাম। ত্রিভুজ যদি এরকম হইতো এ বি সি, তখন আমরা কস এ সমান পড়ছিলাম মাইনাস এ স্কোয়ার। এ কোণের বিপরীত বাহু এ, সেটা মাইনাস হয়, আর বাকি বি কোণের বিপরীত বাহু সি কোণের বিপরীত বাহু যোগ হয়, বি স্কোয়ার সি স্কোয়ার 2bc। এই সূত্র অনুযায়ী আমি চিন্তা করি, মাইনাস আছে পি স্কোয়ারের সামনে, তাহলে পি কোণটা একটু খেয়াল করো, পি যে বাহু দেওয়া আছে তার বিপরীত কোণটাই কিন্তু এস। তাহলে সেই সূত্র অনুযায়ী আমি এটাকে কস এস কোণ লিখতে পারি। দেখো তো, এস কোণের বিপরীত বাহু পি, সেই পি স্কোয়ার মাইনাস আছে আর বাকি দুটা যোগ আকারে আছে এই সূত্রটা অনুযায়ী আমি যদি এটাকে হিসাব করি। আর এখানে ক্যালকুলেশন করলে কাটাকাটি করে হয় 1/√2। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে একবার প্লাস মান নিয়ে ক্যালকুলেশন করব আর একবার মাইনাস মান নিয়ে, আমরা আর বেশি কিছু করব না। এখন আমরা একটু প্লাস মানটা নেই। cos s সমান 1/√2, তোমরা জানো cos 45 ডিগ্রি মান 1/√2, cos উভয় পাশ থেকে বাদ, এস কোণের মানটা হবে 45 ডিগ্রি, সরাসরি আমরা মান লিখলাম। ঠিক একইভাবে আবার আরেকটা কাজ করব, সেটা হচ্ছে cos s সমান -1/√2 বা cos s, এই -1/√2 cos 135 ডিগ্রি হয়। এখন উভয় পাশে যদি আমি cos অপসারণ করি তাহলে এটার মানটা পাবো, এস এর মান 135 ডিগ্রি, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। অর্থাৎ এস কোণের মানটা 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি।